নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রয়াত শিক্ষক সুবর্ণ মুরা সিংকে কার্যত স্মরণ করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি, এইচপিআর বিলোনিয়া মহকুমা কমিটি। সুবর্ণ মুরা সিং ছিলেন বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক। প্রয়াত শিক্ষক সুবর্ণ মুরা সিং বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি বামপন্থী কর্মচারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। যদিও দীর্ঘদিন ধরে তিনি ব্লাড সুগার এবং কিডনি সমস্যা নিয়ে ভুগছিলেন। এই কঠিন রোগের কাছে হার মেনে না ফেরার দেশেই চলে গেলেন শিক্ষক সুবর্ণ মুরা সিং। গত 12 মে আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত শিক্ষক সুবর্ণ মুরা সিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার দুপুর 12:30 নাগাদ ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি এইচপিআর বিলোনিয়া মহকুমা কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রয়াত শিক্ষক সুবর্ণ মুরা সিং এর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শিক্ষক সুবর্ণ মুরা সিং এর প্রতিকৃতিতে ফুল এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং তার আত্মার প্রতি সদ্গতি কামনা করেন। 1 মিনিট নীরবতা পালন করা হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে। গোটা বিষয়কে ঘিরে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন। তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সুবর্ণ মুরা সিং একেবারে ছোটবেলা থেকে আমি দেখিনি, কিন্তু যে সময় থেকে তাকে দেখেছি, ছোটখাটো সুন্দর মিষ্টি হাসি, তার সেই মুখটা সবসময় মনে পড়ছে। এত সকাল সে আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা ভাবতে পারিনি। এটা ছিল যে অন্যায়কে মেনে নিতে পারতেন না, স্পষ্টবাদী। যদি কোনো বিষয় যে সত্যি জিনিসটা বিষয় তাই, অথচ আমরা বলছি যে না বিষয়টা তা না, তখন সে খুব মনে ব্যথা পেত এবং খুব সেন্টিমেন্টাল হয়ে পড়ত। অর্থাৎ নিজে অন্যায়কে বা যেটা সঠিক নয় সেই কাজটা হচ্ছে এটাকে মেনে নিতে পারতেন না। এটা তার একটা বৈশিষ্ট্য, তার মধ্যে আমরা সেখানে ওদের দেখেছি। আর আগে থেকেই আমার পরিবারের সঙ্গে সে জড়িত, বিশেষ করে ছাত্র আন্দোলন যখন করত আমাদের অফিসে, পার্টি অফিসে, সেখানে মধ্যে থাকতো সুবর্ণ। তখন পরীক্ষিত সহ অনেক সময় আমাদের বাড়িতে সেখানে মধ্যে যেতেন, অনেকক্ষণ বসতেন, আড্ডা দিতেন। আমার স্ত্রী তাদের সঙ্গে অনেক পরিচিত সেখানে ছিল। খারাপ লাগে আজকের দিনে তার মুখটা যখন ভেসে আসে, সত্যি খুব খারাপ লাগে। এই বিরোচেতা সুবর্ণ আজ আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা সেখানে ভাবতে পারি না। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শিক্ষক সুবর্ণ মুরা সিং এর প্রতিকৃতিতে ফুল এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর পর আত্মার সদ্গতি কামনা করেন। 1 মিনিট নীরবতা পালন করেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে। এরপর সুবর্ণ মুরা সিং এর স্মৃতিচারণ করেন কর্মচারী আন্দোলনের প্রাক্তন নেতা তথা বিধায়ক অশোক মিত্র। এছাড়া এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, কর্মচারী আন্দোলনের নেতৃত্ব জীবনশীল সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।